নমস্কার বন্ধু। আজকে সেশনটা মোটামুটি ভালোই গেছে, কারণ আজকে একটা বড় পরিমাণে আমরা মুভ দেখতে পেয়েছি। আজকে প্রচুর পরিমাণে গ্যাপ আপ ওপেন হয়েছে। এটা ফার্স্ট ক্যান্ডেল 1 মিনিট চার্টের উপরে, এটা সেকেন্ড ক্যান্ডেল। আচ্ছা, আমি প্রথম ক্যান্ডেলে এন্ট্রি নেবো ভাবছিলাম, কিন্তু সেকেন্ড ক্যান্ডেলটা এত পরিমাণে মুভ করে গেছে আমি প্রথমে এন্ট্রি নিতে পারিনি। তারপরে একটা রিট্রেসমেন্ট দিয়েছিল, তার জন্য আমি এইখানে সি কে বাই করেছিলাম, এবং পরে এটা স্টপ লস ছিল আমার, এটা 47,584। কিছুটা নিচে নামলেও পরবর্তীকালে আমার যে টার্গেটটা ছিল সেটা পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, মার্কেটটা একটু দেখে নেওয়া যাক যে কালকের দিনের জন্য আমাদের কি স্ট্র্যাটাজি থাকবে। 5 মিনিট ক্যান্ডেলের উপরে যদি আমাকে দেখতে হয়, ঠিক আমার এই পোর্শন, এখানে একটা যদি লাইন ড্র করি আমি, এই পোর্শনে গেলে আমি কালকে সিই বাই করা এখানে টার্গেট থাকবে। এবং এই যে ক্যান্ডেলটা মুভ যেটা দিয়েছে এইখান পর্যন্ত উঠেছে, এখানে একটা রিট্রেসমেন্ট নেবে, বা এর উপরে যদি কালকে আমার এখানে আমি একটা লাইন ড্র করব, যদি এর উপরে একটা ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমি এটাকে বাই করব, এবং সিএ 47,900 পর্যন্ত আমার টার্গেট থাকবে। এবং যদি পি সেম ব্যাপার, যদি আমার এটার নিচে ক্যান্ডেলে ক্লোজ দেয় তাহলে আমি পিই বাই করব। আচ্ছা, যাই হোক, এই ছিল মার্কেটে আজকে আমার প্রেডিকশন। এবার আমি কি বেসিসে ট্রেড করি, আমার যেটা থিওরি আছে, আমি ভাবছি যদি আপনাদের কমেন্ট আসে তাহলে আমি আমার থিওরিটাকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ ইউটিউবে গেলে অনেক থিওরি পাওয়া যায়, আজকে এটা এ একটা বলছে, কালকে সে একটা বলছে, সেই হিসাবে কিন্তু ট্রেড করা খুবই মুশকিল। তার জন্য আমি একটা থিওরিতে, আমি একটা স্ট্র্যাটাজিতে ট্রেড করি, এবং সেটার উপরে আমার বর্তমান প্রফিট লস কি হচ্ছে আপনাদের ভালোভাবে আপনারা দেখতেও পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, আমি এবার আমার অ্যাঞ্জেলে চলে যাই, সেখানে গিয়ে দেখা যাক আমি কোনখানে বাই করেছিলাম। আচ্ছা, আমি কিন্তু এটা আমি ড্র করেছি কারণ আমার টার্গেট এবং স্টপ লস কম বোঝার জন্য এটা আমার ড্র করা থাকে প্রত্যেকটার সময়, আমি কোনখানে বাই করি এবং টার্গেট কোনখানে ফিল আপ হয়। এই যে লাইনটা গেছে, এটা টার্গেট ফিল আপ হয়ে গেলে এটা কমপ্লিট হয়ে যায়, আর এই সেম লাইন যদি আমার স্টপ লস হিট হয়ে যায় এখানে এসে বন্ধ হয়ে যায়। আমি এই বরাবর বাই করেছিলাম এবং কিছুটা নিচে গেছিল বটে, তারপরে কিন্তু একটা সুপার আপ মুভ দিয়েছে, কিছুক্ষণ হয়তো ওয়েট করলে আমি আরো 200 পয়েন্ট মতন পেয়ে যেতাম। কিন্তু আমি তা আগের ভিডিওতে বলেছিলাম অতি লোভ করতে গিয়ে আমার কালকে লস হয়ে গেছে, সেজন্য আমি দ্বিতীয় কোনো ট্রেডও করিনি, আর কোনো কিছু করিনি। আজকে যেটা আমার প্রফিট হয়েছে সেটা যদি আপনাদেরকে দেখাই, অর্ডার লিস্টে যদি যাই, আমি আমার আজকে টোটাল প্রফিট হয়েছে, আপনাকে দেখাই। আজকে টোটাল আমার প্রফিট হয়েছে 560 টাকা। হ্যাঁ, তবে এখানে একটা প্রবলেম আছে, যে প্রবলেমটার কথা আমি একটু আপনাদেরকে বলি। আমি যখন আমি যখন 47,400 পিই কে বাই করি, 47,400 পিই কে বাই করি 1 মিনিট ক্যান্ডেলের উপরে, আমি নিয়ে যাই এখানে। আচ্ছা, আমি এখানে নিয়ে যাই, এখানে একটু দেখাই আপনাদেরকে। আমার কিন্তু যখন আমি বাই করেছিলাম এইখান বরাবর, আমি কিন্তু বাই করেছিলাম, আমার স্টপ লস কিন্তু ছিল এই বরাবর। সেখানে কি হয়, ভুলবশত আমার হাত পড়ে গিয়ে এই বরাবর আমার একটা স্টপ মানে স্কোয়ার আপ হয়ে যায়, কারণ ওটা আমার স্টপ লসটা ভুল বসানো হয়ে গেছিল, তার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে, তার জন্য আমার এটা হয়ে গেছিল। তারপরে দ্বিতীয়বার আমি এখানে বাই করি এবং সেটা প্রফিট হয়। এ কারণে আমার আজকে কিন্তু টোটাল দুটো ট্রেড হয়, সেখানে আমি টোটাল প্রফিট করেছি 560 টাকা। মেন ব্যাপারটা হচ্ছে যে কত প্রফিট করলাম ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা হচ্ছে দিন শেষে আমি মার্কেট থেকে কতটা নিতে পারলাম, যে আমার টাকাটা গেল না থাকলো, সেটাই হচ্ছে বড় ব্যাপার। আচ্ছা, আমি যেটা বলেছিলাম যে আমার যা কিছু হবে প্রত্যেক দিনের জিনিসটা আমি আমার ট্রেডিং জার্নিতে আমি বসাবো, সেই হিসাবে আমি ট্রেডিং জার্নিতে যাই। ট্রেডিং জার্নিতে গিয়ে আমি এখানে সমস্ত কিছু নোট করে রাখবো 20 দিনের জন্য। টোটাল ট্রেড আজকে 14 তারিখ, টোটাল 14,611 টাকা।
এটা হবে না, একটু জিএসটি কাটা যাবে এখান থেকে। আজকে যেটা আমি কিনেছি 47,400 পিই বাই করেছি। টোটাল কোয়ান্টিটি হচ্ছে 30 কোয়ান্টিটি, আচ্ছা না 15 কোয়ান্টিটি করে করি, 15 কোয়ান্টিটি। প্রথমটা আমি বাই করি এবং সেটা অর্ডার হিস্ট্রি গেলে বোঝা যাবে। আচ্ছা, আমি প্রথম লট বাই করেছিলাম 590-তে, এখানটা দেখা যাচ্ছে আপনাদেরকে, 590-তে বাই করেছিলাম এবং 553 পয়সা 553-তে আমি কিন্তু ওখানে ভুলবশত বেরিয়ে যাই, কারণ ওটা আমার হাত পড়ে যাওয়ার জন্য এই প্রবলেমটা হয়েছে। আচ্ছা, আমি এখানে লিখি 590 টু 553, 590 সেল করেছি 553। মার্কেটে ভুল মানে ভুল, এখানে কোনো সংশোধন নেই। 37 পয়েন্ট লস হয়েছিল, 555 টাকা লস ছিল। তারপরে আমি আবার কিনি 47,400 পিকে আমি বাই করি। এটা 15 কোয়ান্টিটি, দেখে নিই কততে বাই করেছিলাম। আচ্ছা, প্রথমে আমি বাই করেছিলাম 600-তে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি 600-তে বাই করেছিলাম এবং সেটা বিক্রি করেছি 671-এ, না সরি 671। তাহলে 600-তে বাই করেছি এবং 671-এ আমি সেল করেছি। ছশো লিখে দিই এখানে, 600-তে বাই করেছি, সেল করেছি 671। টোটাল আমার 71 পয়েন্ট পেয়েছি, 1065 টাকা। ও আচ্ছা সরি, এখানটা কিন্তু আমার আজকে কারার এটা তোলা হয়নি, তার জন্য এখানে ভুল দেখাচ্ছে। সমান এইটা এন্টার, তাহলে 15,121 টাকা। আমি প্রত্যেক দিন কিভাবে ট্রেড করি এবং সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।